এজন্য বিষ্ণু বলেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাবে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়, যদিও তার লাগবে না, ঠিক কিনা? ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার মুখটারে ভরতে পারবে না, ঠিক কিনা? স্বর্ণের পাহাড় দেখছেন কোনোদিন? হ্যাঁ, পিছনের ওনারা দেখছে মনে হয়, দেখছেন নি? দেখেন নাই? দেখি নাই আমরা কেউ। তো একটা স্বর্ণের পাহাড়, এটা কি আমার 14 গোষ্ঠী খাইয়া শেষ করতে পারো? তো আমার আরেকটা লাগবে কেন? কি অভ্যাস? আল্লাহুম্মা তাকাসুর, খালি আরো চাই, আরো লাগবে, আরো আরো দাও। এই মানুষের চাওয়ার কোনো কমতি নাই। এই চাইতে চাইতেই তোমাদেরকে কবরে যেতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে ঢুকতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই, সবাইকেই যেতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই। এমনকি কেউ আছেন যে বলতে পারবেন, হুজুর আমি যাব না এই পৃথিবী থেকে, আমি বেঁচে থাকবো? আছেন কেউ? সবাইকে চলে যেতে হয়েছে, নবীরাও বাঁচে নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোরে মেরে ফেলো। মালাকুল মাউত সবাইরে মেরে ফেলবে। আল্লাহ বলবেন, এবার জিনদেরকে মেরে ফেলো। জিনদেরকেও মেরে ফেলবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, আমারে তুমি বলে দাও আর কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, কেউ নাই, মানুষও নাই, জিনও নাই, খালি ফেরেশতা। আল্লাহ বলবেন, সব ফেরেশতাগুলোরও মেরে ফেলো, সব ফেরেশতাদেরকে মেরে ফেলা হবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, এবার বলো কে আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, শুধু আমরা 4 জন ফেরেশতা ছাড়া। চিল্লায়া বলেন কয়জন? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, যাও জিব্রাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, সব শেষ। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, বলো না মালাকুল মাউত এবার আর কে আছে? কেউ নাই, জিব্রাইলও নাই, ইসরাফিলও নাই, মিকাইলও কেউ নাই। ও আল্লাহ কেউ নাই, শুধু আমি আছি আর আপনি আছেন। আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত, এবার তুই নিজে মর। এবার মালাকুল মাউত বলবে, এটা আবার কেমন কথা? আমি না মারলাম, আমি তো মেরেছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও মালাকুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসার সুযোগ হয়েছে সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তুই মর, তুইও মরে যা। মালাকুল মাউত শুনে কাঁপতে থাকবে ভয়ে, কারণ সে তো জানে মৃত্যুর কি জ্বালা, ঠিক কিনা? আল্লাহ বলবে, কেঁপে লাভ নাই, জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া। মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, মর মর, মরে যা। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মালাকুল মাউত এক চিৎকার দিয়ে মরে যাবে। বিষ্ণু বলেন, মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, আওয়াজটা এত বিকট হবে, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংগার ফুৎকারের কোনো দরকার হতো না। ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, ওই আওয়াজেই মানুষের কানের পর্দা ফেটে সবগুলো মানুষ পরে জমিনে লাশ হয়ে শুয়ে থাকতো। এবার ডানে বায়ে সামনে পেছনে তখন কেউ নাই, একজন ছাড়া। চিল্লায় বলেন তো তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। মহাবিশ্বে যা দেখা যায় সব শেষ হয়ে যাবে, সব একবার মরে যাবে, একজন ছাড়া। তিনি কে? যেতে আপনাকে হবেই। এই কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাও। কবরে ঢুকলে সব চাওয়া পাওয়া শেষ। রাজাখালীতে কবরস্থান আছে না নাই? কয়টা আছে? কোথায় আছে? কোন দিকে কবরস্থান? জাননি আপনারা? সময় হয় না, না ব্যস্ত খুব। মাঝে মাঝে যাবেন আশেপাশে, যে দেখবেন, যাই রে দাদারে রেখে আসলাম,
আব্বারে রেখে আসলাম, আমারও যেতে হবে, ঠিক কি না? এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। বিশ্বনবী বলেন, আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হয়ে যায় জান্নাতের বাগান, কারো জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত। ও আল্লাহ, আমাদের প্রত্যেকের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দিও। কবরের মধ্যে পরীক্ষা আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কয়টা? 3টা নাকি 4টা? হ্যাঁ, 4টা। যারা ইমানদার তাদের কয়টা? যেহেতু আপনারা ইমানদার, একটা বেশি, সুবহানাল্লাহ পড়েন। আর যারা বেঈমান, কাফের, ওদের 3টা। ওদের কয়টা? মুমিন বান্দাকে মুনকার আর নাকির আসবে, এসে প্রথম প্রশ্ন করবে, মার রাব্বুক, তোমার রবের নাম কি? আমরা বলবো, আল্লাহ আমারে রব। পড়েন, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, ঠিক কি না? প্রশ্ন করা মাত্রই আমরা বলবো, রব্বি আল্লাহ, আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? কথা বলেন। আমরা বলবো দীনি আল ইসলাম। এরপরে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে, আতারিফু হাদার রাজুল, এই লোকটারে চিনো নাকি? চিনি না? আমরা বলবো, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, ঠিক কি না? আমরা বলবো, এটা আমার প্রাণের নবী। এই নবীর আমরা নিজেদের কলিজার চাইতো বেশি ভালোবেসেছি, ঠিক কি না? এই নবীর জন্য আমরা সব করতাম, নবীর আমরা ভালোবাসতাম, এটা আমাদের প্রাণের নবী। 3টা প্রশ্নের উত্তর আপনি করতে পারলেন। এরপরে চতুর্থ প্রশ্ন আপনারা জিজ্ঞেস করা হবে, ওয়ামা ইলমুক, তোমার জ্ঞান কি? মানে 3টা প্রশ্নের উত্তর যে তুমি বলতে পারলা, কোত্থেকে শিখলা? নাকি নকল করছো? কি করছো? রাজাখালীতে নকল আছে না নাই? পরীক্ষা চলতেছে না, নকল হয়। কোথায় রাখে নকল? হাতের মধ্যে লেখে, তাই না? স্কেলের মধ্যে লেখে, যে টেবিলে পরীক্ষা টেবিলে লেখে। নকল আবার মৌজার ভিতরেও ভরে। রাজাখালীতে মনে এগুলো করে না? করে করে। ফেরেশতারা বলবে, নকল করে শিখছো নাকি? আপনাকে বলতে হবে যে আমি কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, ঠিক কি না? এই 4টা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে, আহলান সাহলান, মারহাবান বিক, তোমারে খোশ আমদেদ, কংগ্রাচুলেশন, সুস্বাগত। সব প্রশ্নের উত্তর তুমি পেরেছ, তোমার জন্য জান্নাতের খোশ আমদেদ আছে না নাই? ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, মুহূর্তেই তার কবরটা ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের সুশীতল ঠান্ডা বাতাস তার কবরটারে শীতল বানিয়ে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা পোশাক পরিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আর বলা হবে, নাম কানাউমিল আরুস, ঘুমাও। কি করো? বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি আরামসে ঘুম দেয়, তুমিও ঘুম দাও। সুবহানাল্লাহ পড়েন। ঘুমাও, তোমার এই ঘুম কেউ ভাঙাবে না। ইসরাফিলের সিংহার ফুৎকার ছাড়া কোনোদিন তোমার এই ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ, আমরা যেন সে আরামের ঘুম কবরে দিতে পারি, তৌফিক দাও। ওয়া আম্মাল কাফির ওয়া আলুশ শিমাল, এবার কাফির মুশরিকদের কবরেও যাবে কিরামান কাতিবিন, মালাকান আজরাকান আসওয়াদান, নীলাভ দুটা চক্ষু, কৃষ্ণ বর্ণের, চোখগুলা নীলাভ, নীল রঙের, গায়ের রং হবে কালো। দেখতে কেমন দেখা যায়? এসেই ধমকানি, বলবে, ওঠ বস, বল মার রব্বুক, তোর রবকে? কয় জানি না। লা আদরি, আমি জানি না। আমার রবকে আমি জানি না, আমি নাস্তিক। আমি কি?
আমি নাস্তিক, ওয়ামা দীনুক, তোর ধর্ম কি কয় এটাও জানি না, আমার কিচ্ছু মনে নাই, আমার ধর্ম টর্ম নাই, আমি খালি মদ খাইতাম। কি খাইতাম? আমি খালি ইয়াবা খাইতাম, গাঞ্জা খাইতাম, এগুলো মনে আছে। রবকে আমার মনে নাই, ধর্ম কি আমার জানা নাই। বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে আতারিফু হাযার রাজুল, এই লোকটাকে চিনো কিনা? কই চিনি না। তবে আমার সাঙ্গপাঙ্গ সবাই এই লোকটারে গালি দিত, আমিও গালি দিতাম। কিছুই জানি না। ফেরেশতারা বলবে দাঁড়া, তোরে জানাইতেছি। লা দারাইতা ওয়ালা দারাইতা, তুই তো কিচ্ছু পারলি না, কপাল পোড়া। ফায়াতরাকু মিন মাতারিক মিন হাদিদ, বিশাল লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার পিঠে পিটানো হবে। এক এক পিটানোর চোটে গায়ের গোশতগুলো, হাড্ডিগুলো থেতলে থেতলে যাবে। ওয়া ইয়াকালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হবে দুই দিক থেকে চাপ দে। ফাতাখতালিফা আদলাউহু, ওর ডান পাশের পাঁজর বাম পাশে চলে আসবে, বাম পাশের পাঁজর ডান পাশে চলে আসবে। হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আযাব আর শাস্তি চলতেই থাকবে। আল্লাহ আযাব থেকে আমাদের বাঁচাও। চিৎকার মেরে বলেন আমিন। এজন্য বিশ্বনবী সব সময় বলতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। ও আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের মরণ দাও। কিসের মরণ? জোরে বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। জিমানি ধরছে? ঘুম আসতেছে? আরো কয়েক মিনিট শুনবেন? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন কবরে যাওয়ার আগে তোরা বুঝবি না, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা বুঝবা কবরের জীবন কেমন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই বুঝবা কবরের জীবন কেমন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা জানতা মৃত্যু আর কবরের জীবনটা কেমন। মালাকুল মাউতকে দেখার আগে পর্যন্ত এটা বোঝা যাবে না, ঠিক কি না? মালাকুল মাউতকে সবাই সচক্ষে দেখবে। আমরা যারা এখানে আছি দেখবো না মালাকুল মাউতকে? মুমিন বান্দার কাছে মালাকুল মাউত সাদা শুভ্র, সাদা শুভ্র ধবধবে পোশাক পরে একজন যুবকের আকৃতিতে আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। পড়ে শুভ্র সাদা যুবক একজন মানুষের যত সুন্দর চেহারা হতে পারে, সুঘ্রাণ নিয়ে আপনার মাথার শিওরে বসবে। এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো। কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে আসবে। হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের হানুত নিয়ে আসবে। আপনার মাথার সামনে বসে ভদ্রভাবে বলবে ও পবিত্র আত্মা বের হয়ে আয়, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা আল্লাহর দয়ার দিকে বের হয়ে আয়। বলার সাথে সাথে চমৎকার ভাবে দেহ থেকে রূহটা বের হয়ে আসবে। আল্লাহ আমাদের রূহ কবজটা যেন এরকম আসানের সাথে হয়। আওয়াজ তুলে পড়েন আমিন। আর কাফেরদের কাছেও আসে বিশ্রী একটা চেহারা নিয়ে, ভয়ঙ্কর একটা মূর্তি নিয়ে, যত দুর্গন্ধ হতে পারে সব দুর্গন্ধ নিয়ে আসে। এসে ধমকানো শুরু করে আর বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা ফাতাত্তা উখরুজি ইলা গাদাবিল্লাহি ওয়া সাকাতিহি, আল্লাহর রাগ ক্রোধ, আল্লাহর রাগের দিকে গজবের দিকে বের হও। মুমিনকে, মুমিনের রূহকে ডাক দেওয়ার সাথে সাথে মুমিনের রূহ যেমনি স্মুথলি বের হয়ে আসে, কাফেরের রূহ কি এরকম বের হয়ে আসে নাকি? কথা বলেন। কাফেরের রূহটা আসতে চায় না, মালাকুল মাউত রূহটারে ধরে টানতে থাকে, রূহ বেরোতে চায় না। একটা জীবিত ছাগলকে চামড়াটা উল্টা দিকে খসিয়ে টেনে ছিঁড়লে যেরকম ব্যথা পায়, এর চেয়ে বেশি ব্যথা দিয়ে ওই রূহটারে টেনে হিচড়ে মালাকুল মাউত দেহ থেকে টান দিয়ে বের করে নিয়ে আসে। আল্লাহ আমাদের মৃত্যু যেন ঈমানের মৃত্যু হয়। এরপর আল্লাহ বললেন লা তারাবুন্নাল জাহিম, তোমরা জাহিম দেখবা, দোজখ দেখবা।
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى যারা দুনিয়া দুনিয়া করে তাদের জন্যই জাহিম দুজক। দুজকের আগুনকে আল্লাহ বলেছেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। চিল্লায় বলেন তো কার আগুন? দুনিয়াতে যে আগুন দিয়ে রান্নাঘরে রান্না করা হয়, জাহান্নামের আগুন কি এই আগুন? কথা কন, এই আগুন না। জাহান্নামের আগুন এই আগুন নয়, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজওয়ালা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন নারুল্লাহ, জাহান্নামের আগুন এটা হলো আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে শুধু আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছারখার হয়ে যাবে। এজন্য বিশ্বনবী সবসময় বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, আর জোরে আমিন। আমরা জান্নাত চাই না জাহান্নাম? আল্লাহ জান্নাতে আমাদেরকে একত্রিত থাকার তৌফিক দাও। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোমরা জাহান্নামকে সচক্ষে দেখবা। এখন শুনতেছেন ওয়াজ, তখন জান্নাতি হলে জান্নাতকে সচক্ষে দেখবা, জাহান্নামী হলে জাহান্নামকে সচক্ষে দেখবা। ঠিক কিনা? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আর কিয়ামতের এই কঠিন ময়দানে সবগুলো নিয়ামতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে? যত নিয়ামত আপনি দুনিয়ায় ভোগ করেছেন তার পাই টু পাই হিসাব নেবে কে? বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে কোন বনি আদম 5 প্রশ্নের উত্তর না দিয়ে পা নাড়াতে পারবে না। প্রথম প্রশ্ন, আন হায়াতিহি ফিমা আফনা, তোমার জীবন যে আল্লাহ দান করেছে, জীবনটা কোন কাজে লাগিয়েছো? এই যে পুরো জীবন, এটা কি ইসলামের পক্ষে কাজে লাগিয়েছো না ইসলামের বিপক্ষে? ইসলামের পক্ষে কাজ করেছো না ইসলামের বাঁশ দিয়েছো? কোরআনের পক্ষে কাজ করেছো না কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছো? প্রশ্ন করবে কে? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের সবচাইতে দামি সময় হলো যৌবন। এই যে যুবক, তোমাদের রক্ত গরম, তোমরা চাইলে অনেক কিছু করতে পারো। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, সাগরের স্রোতকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস গড়তে পারো। ঠিক কিনা? এই সময়ের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালে ইবাদত করবে কার? নামাজগুলো যুবক পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়া যাবে না? আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এরকম শক্ত কয়েকটা সিদ্ধান্ত আমরা নিতে পারবো যে আমরা কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন আমরা দুনিয়ার পিছনে ছুটবো না, আমরা ছুটবো একজনের পিছনে। তিনি কে? 3 নাম্বার, তোমার সম্পদ কোন পন্থায় উপার্জন করেছ? হালাল পন্থায় নাকি হারাম পন্থায়? টেবিলের নিচ দিয়ে ঘুষ খেয়েছো নাকি সিগনেচার মেরে দেশের টাকা পাচার করেছো? আছে না নাই? প্রতিটা টাকার ব্যাপারে, প্রতিটা উপার্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? হালাল খেয়েছো না হারাম? হালালে বরকত আছে না নাই? হারামে কোনো বরকত আছে? কথা কোন, আওয়াজ করে বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? গরু বছরে বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? অনেকগুলো দেয়। গরু দেয় একটা। গরু জবাই হয় প্রতিদিন শত শত, ইদানিং অবশ্য মহিষও জবাই হয়। ঠিক কিনা? তো গরু খায় বেশি, কুকুর কেউ খায় না। গরু বাচ্চা দেয় কম, কুকুর বাচ্চা দেয় বেশি। বলেন তো তারপরে বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? গরু অনেক বেশি। কেন? কারণ গরু খাওয়া হালাল, আর হালালের ভেতরে বরকত দিছে কে? হালাল খাইতে রাজি আছেন তো? হালাল উপার্জন করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। হালাল যারা খায় তারা দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে?
হারাম খেলে আজীবন কাঁদলেও দোয়া কবুল হবে না। হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানালে কবুল হবে না। হারাম টাকা দিয়ে এতিমখানা বানালে কবুল হবে না। হারাম টাকা দিয়ে এই পুরো জেলার মধ্যে সব চাইতে বড় জামে মসজিদ বানায় দিল, একটু কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ গ্রহণ করে না, ঠিক কি না? হালাল উপার্জন থেকে একটি টাকা দান করলে এটারে পাহাড়ের সমান উঁচু করে মিজানের পাল্লায় কিয়ামতের দিন উঠাইয়া দিবে কে? হারাম টাকা থেকে 1000 কোটি টাকাও যদি দান করেন, মিজানের পাল্লায় কোনো ওজন হবে নাকি? কথা কন। এজন্য হারামের সাথে আমাদের সম্পর্ক আছে। আমাদের সম্পর্ক কিসের সাথে? হালাল। আমরা সবকিছু হালাল পন্থায় করব, রাজি আছেন? কিভাবে উপার্জন করলাম প্রশ্ন করবে কে? এরপরে প্রশ্ন করবে কোন খাতে ব্যয় করেছো, ইসলামের পক্ষে নাকি বিপক্ষে? গানের কনসার্টে চাঁদা দিয়েছো নাকি কোরআনের মাহফিলে চাঁদা দিয়েছো? মসজিদে চাঁদা দিয়েছো নাকি অন্য জায়গায় চাঁদা দিয়েছো? কোন জায়গায় সম্পদ ব্যয় করেছো? মদের আড্ডাখানায় টাকা ব্যয় করেছো, গাঞ্জার আড্ডাখানায় চাঁদা ব্যয় করেছো, টাকা ব্যয় করেছো? এই প্রশ্নগুলো করবে কে? পাই টু পাই হিসাব নেবে কে? সব শেষে প্রশ্ন করা হবে যতটুকু তুমি জেনেছো ততটুকু আমল করেছো কিনা, ঠিক কিনা? আপনি যদ্দূর জানেন আপনাকে অদ্দূর প্রশ্ন করা হবে। যে জানে বেশি তার প্রশ্নও বেশি, ঠিক কিনা? আপনি জানেন শুধু লা ইলাহা, তাহলে লা ইলাহার যে দাবি এইটা পালন করেছো কিনা, লা ইলাহার জিকির করেছো কিনা? প্রশ্ন করবে কে? এভরি নাইট এন্ড এভরি ডে, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah, every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah, never forget to say la ilaha illallah. সুবহানাল্লাহ পড়েন। দিন হোক কিংবা রাত হোক সব সময় মুমিনদের জিকিরের মধ্যে থাকবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া করার দরকার আছে না নাই? শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আমরা সব সময় শুকরিয়া করব কার? আর আমাদের অন্তরে দুনিয়ার জন্য যেন পাগল পাড়া কোনো ইচ্ছা না থাকে। আমাদের অন্তরের ভেতরে স্থান থাকতে হবে আখিরাতের স্থান। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। মাহফিল করতে গিয়ে আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই। আপনার কাছে জানতে চাচ্ছি মাহফিল কেন করা হয়? মাহফিল কমিটির কয়েকজন সদস্য মারা গেছেন, তাদের জন্য দোয়া। এই মাহফিলগুলো আমাদের জন্য রহমত, ঠিক কিনা? এই কোরআন শোনার সুযোগ আমাদের হয় না। আমাদের এই বাংলাদেশেই এটা ট্রেডিশন যে শীতের রাতে ক্ষেতের মধ্যে মাঠের মধ্যে এরকম হাজার মানুষের মিলন মেলা বসে। আমরা দেশের বাইরেও কথা বলি, সেমিনারে কথা বলি, কনফারেন্সে কথা বলি। People they gather in mosque after offering salah. We conduct a tazkira just for 30 minutes. আধা ঘন্টার জন্য আমরা বা 20 মিনিটের জন্য আমরা একটা শর্ট তাজকিরা দেই, লোকজন শুনে চলে যায়। কিন্তু এই যে আমাদের দেশে শীতের সিজনে 2 দিন ব্যাপী 5 দিন ব্যাপী আপনাদের একটা আছে সিরাতুন নবীর 19 দিন ব্যাপী আছে না নাই? সারা বাংলাদেশের দেশ বরেণ্য ওলামায়ে কেরাম এখানে কোরআন থেকে তাফসীর করে। আমি অনেক জায়গায় 16 দিন ব্যাপী 8 দিন ব্যাপী আমরা কথা বলি। এটা আমাদের জন্য ইটস অ্যান অপরচুনিটি, এটা সুযোগ। এই যে আজকে সূরাতুত তাকাসুর থেকে আমরা কথা শুনেছি, কোরআনের আলোয় আমাদের হৃদয়টাকে আলোকিত করেছে কে?